गुड मॉर्निंग चुमकी इज कमिंग संगे निये छोटा सा प्यारा सा नन्हा सा मुन्ना सा माई फैमिली रेनबो उइथ मी। আর আজকে একটু আমার বেশি স্পেশাল সকালটার কারণ আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আর এই যে এটা একটা স্কুল জানো তো, মানে আমাদের পরের গ্রাম এটা। আর ভীষণ আনন্দ লাগছে আজকে হাঁটতে বেরিয়ে। অনেক দিন পর মুক্ত বাতাস ফিরে পেলাম। ঘর ছাড়া তো আর কিছুই বুঝি না এখন, সেই জন্য। আর আমার সঙ্গে আমার দোসর, এই যে দোসরও হাঁটতে বেরিয়েছে। বাবা অনেকদিন পর কী বলবো, একটা আলাদা অনুভূতি হচ্ছে। চলো টুকটুক করে হাঁটতে থাকি। আমরা কিন্তু ফেরার পথে, এটা মানে বাড়ি ফিরছি আমরা। নাওয়া খাওয়া সবই তো আছে, সঙ্গে থাক না একটুখানি হাঁটা। এইটুকু হাঁটাতে সারাটা দিন একদম ফুরফুরে হয়ে থাকবে, ভীষণ ভালো। বাবা আমার পক্ষে তো খুব ভালো। আর এই যে গায়ের এই চুড়িদারটা দেখছো, সালোয়ারটা, এটা এত মানে লুজ ছিল, কিন্তু এখন গায়ে এত মানে টাইট হয়ে গেছে। এটাকে আমার এখন প্রধান উদ্দেশ্য এটি টাইটটাকে কমানো। তাহলে চলো। সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। আজকে অনেকগুলো কাচাকুচো করলাম, হাঁটার পরে এসে কাচাকুচো করলাম, তারপরে পুজোর বাসন টাসন মেজে আজকে না সকালে একবার গা ধুয়ে নিয়েছি। ভীষণ গরম যা অবস্থা হয়ে রয়েছে, সেই ঘর এখন করব আমি পরিষ্কার। এই দেখো কি অবস্থা। আর ওই যে গামলার মধ্যে সব কেচে ভরে রেখেছি, সেগুলো সব এখন ভাঁজ করতে হবে। আর ওই দেখো আমি সব কেচে রেখেছি, দেখো সমস্ত কিছু কেচে ওই নেড়ে দিয়েছি, সারা রেলিং দিয়ে তার দিয়ে সমস্ত নেড়ে কমপ্লিট করে ভাবলাম এবার এখানে এসে একটু বসবো। তা বসবো কি বাবারে, বসবার আগে কারেন্ট পুষ। তার কারণ সোমবারে আমাদের এখানে কারেন্ট থাকে না, 12টা কি 12:30 পর্যন্ত কারেন্ট থাকে না। সেই জন্য আর কারেন্টের ভরসায় না থেকে এবার যাব রান্নাঘরে। এখনও চাও খাইনি, আজকে সোমবার, শেষ সোমবার। তাই সোমবারটা আজকে পুজো আছে, ভোলেনাথের পুজো। আর হাঁটতে গিয়েছিলাম, গিয়ে অনেক ফুল তুলে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আজকে পুজো করব। আজ ভাবছি এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব না, এগুলো করব আগে স্নান সেরে নিয়ে পুজো করে, তারপরে নিরালায় কারেন্ট আসবে, কারেন্টের হাওয়ায় ফ্যানের হাওয়ায় বসে বসে এগুলো ভাঁজ করব। আর এখন যাব রান্নাঘরে এসে সব কোটা বাছা হয়ে গিয়েছে। এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই হবে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। আর বেগুনি হবে, বেগুন কেটে নিয়েছি। রান্না শুরু করে দিয়ে এবার এই বেগুনটা একটু লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে বেগুনটা সফট হয়ে যায় আর ভিতরে একটু লবণ ঢুকে যায়। এতে বেগুনিটা খেতে ভীষণ স্বাদ হয়। গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এবার আস্তে আস্তে একে একে সব ভেজে নিই। এগুলো খেতে অসাধারণ লাগে। চলো, এগুলো ডালের সঙ্গে করা যেতেই পারে। এবার একে একে সব ভেজে নিই। রেডি আমার বেগুনি, এভাবে বেগুনি করে খাওয়া যেতেই পারে। আমার স্নান কমপ্লিট। আর স্নানের আগে একদম সংসারের সঙ্গে যুদ্ধ করছিলাম। সমস্ত কাজ সারা হয়ে গেছে, নিয়ে স্নান করেছি। স্নান করে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে ভোলেনাথের পুজো দিলাম। আর বাইরে ভীষণ ভালো ওয়েদার, কারণ না রোদ না বৃষ্টি, একদম মেঘলা ফুরফুরে হাওয়া, খুব ভালো লাগছে। আর চলো আমি পুজো দিয়েছি, আমার ভোলেনাথকে একটু দর্শন করি। এই দেখো আমার ভোলেনাথ। আজ আমার ভোলেনাথকে আমি সুন্দর করে নীলকণ্ঠের মালা দিয়ে সাজিয়েছি। আর আমার বাবা লোকনাথ, মা ত্রিপুরেশ্বরী, আর এই যে আমার রাধা গোবিন্দ উপরে বসে আছেন। এই যে কালকে 15ই আগস্ট, আমার ছেলে বলছে স্বাধীনতা দিবসের দিন কিছু গিফট দাও। এই গিফট, এই যে সেই গিফট। মারো দেখি কি খেলা। এই যে এদিকে, এই ওরে বাবা, এই রকম করে খেলা হবে। ওই দেখো জিতে গেছে। আর মেয়েও নিয়েছে, মেয়েও খেলনা নিয়েছে। চলো দেখাচ্ছি মেয়ের খেলনাগুলো। মাম্মা তোমার খেলনা, এই যে মেয়ে নিয়েছে এইগুলো ছিল আবার নিয়েছে, এগুলো খুব পছন্দের। আর ট্রেন গাড়ি বানিয়েছে ওই কোনায় একটা, তাই না মাম্মা? হ্যাঁ। আমার জন্য নিয়েছি একখানা ভীষণ খুব প্রয়োজনীয় একটা রান্নাঘরের জিনিস। আর আমি রান্নাঘরের জিনিস আর ঠাকুরের জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। আর ঠাকুরের জিনিসও আমি কালকে খোঁজ করেছি, কিন্তু যেটা খোঁজ করেছি পাইনি। তাই ভাবছি বগুলায় যাবো একদিন, বগুলায় গিয়ে কিনে নিয়ে আসবো।
আর আমি হচ্ছে নিয়েছি কি বলতো, ওই যে লোহার কড়াইতে রান্না করছিলাম না, ওর উপরে ঢাকনা দেওয়ার মতো একটা কিছু ছিল না, খুঁজে পাচ্ছিলাম না, তাই ওই ঢাকনাটা কিনেছি। দেখলে তো কি সুন্দর সেট হয়েছে, রান্নার সময় দেখছিলেন তো। গুড আফটারনুন, এখন বিকেল 5:30 বাজে। আর এতক্ষণ ধরে কাজ করলাম, দেখলেই তো দুপুরবেলা বললাম না যে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজগুলো করব, কিন্তু করতে পারিনি। তার কারণ কি জানো, এটা মনে হয় সবারই হয় যে কিছুক্ষণ না খেয়ে থাকার পর যদি কিছু একটা পেটে পড়ে তখন আর শরীরটা একদম ছেড়ে দেয়। আমারও ঠিক সেরকমই হয়েছিল। আর সেই জন্য ভাবলাম কি একটু শুয়ে নিয়ে তারপরে বিকেলবেলা কাজ করা যাবে, সময়টাও কেটে যাবে, আর সেটাই করছিলাম। আর এই দেখো কালকে, তার আগে বলি, কালকে 15ই আগস্ট ছিল। আর আমরা হচ্ছে আমার ছেলে মেয়ে যেখানে গান তবলা শেখে সেখানে আমাকে বলেছিল একটু যেতে। তা যাই হোক গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে অনেক দিন পর একটু বাজারেও বেরিয়েছি, সেখান থেকে কিছু টুকিটাকি না কিনে আনলে হয় না, আর সেটাই করেছি। আবার ছেলে মেয়ের বায়না জানো কি করেছে, এই দেখো, তোমাদের তো দেখালামই সকালবেলা, আবার রেখেছে কোথায় দেখো, এই আলনার 2 থাকের মাঝখানে। হেভি সিস্টেমে না বলো, এখানে রেখে দিয়েছে। আমি বলছি কি এইগুলো এখানেই থাকবে, এখান থেকে ওদেরই বুদ্ধি। যাই হোক এখানে রেখেছে, আমি বলছি থাক তাহলে, খুব ভালো জায়গায় আছে। আর হচ্ছে আমি না এই ব্যাগটা কিনেছি, ওদের যে গানের স্কুল কিংবা তোমার এই যে এই ব্যাগটা, কতগুলো চেন দেখো, বলছি দাঁড়াও, এই দেখো 1 2 3টে চেন, আবার এখানে একটা, 4টে, আবার পিছনে একটা, 5টার ভিতরে একটা পকেট চেন আছে। যাই হোক ব্যাগটা ভীষণ হেল্পফুল হয়েছে আমার কাছে। আর একটা ছিল জানো, গোলাপি রঙের ছিল, সেটা নিয়ে নিই, অত টকটকে রঙ আমার ঠিক ভালো লাগে না। যাই হোক এটা নিলাম, ভীষণ হেল্পফুল হয়েছে। এর মধ্যে কত কি নিয়েছে, ওই যে দেখালাম না যে ওই যে লোহার কড়াইটা ঢাকার জন্য ওই যে ঢাকনাটা, সেটা পর্যন্ত এর মধ্যে ঢুকে গেছে, দিয়ে তারপরে নিয়ে এসেছি। আর 2 জলের বোতল, আর ছেলে মেয়ে 2 জলের বোতল, তারপর আরও অনেক ওদের কানের খাতা এটা ওটা নেওয়ার জন্য। আবার যদি টুকটাক একটু বকুলাই যায় তাতেও এই ব্যাগটা বেশ ভালো হবে। আর কিছু বিস্কুট, তারা বিস্কুট, যেটা আমার ভালো লাগে, তারা বিস্কুট বলো, বাদাম বিস্কুট বলো, এগুলো খুব ভালো লাগে চা দিয়ে খেতে। এখন মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে একজনকে তো দেখাতে পাচ্ছি না, এখানে শুয়ে এসে ঝিম ধরে রয়েছে, ঘুম থেকে শুতে যাবে 3টে 3:30 সময়, বালবিট দেখবে, তারপর নাকি ঘুমোবে। আর সারাদিনে ধরো টিভি দেখে না, ওই বালবিটটাই দেখে 2টো থেকে। আর ওদিকে আবার রাত 10টার থেকে বামাটা দেখে, এই দুটো দেখবেই ওরা। যাই হোক দুটো আমিও কিছু বলি না, সারাদিন পড়বে কি বলো, তাই দেখে বেচারারা শুয়ে এখন উঠেছেন, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, একদম পুরো পাগলি লাগছে। বুঝতে পারছো তো, পাগলি যখন বলছি তাহলে এটা আমার কে, তাই না মা, বলো উঠবে না আমার তো নয়, তো হ্যাঁ, কেটে ঝাটকা মারছে। তাহলে চলো আজকের মতো আমার আড্ডা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, পরের দিন ভিডিও আসার অপেক্ষায় অবশ্যই থেকো। মন যা চাই সেটাকে অবশ্যই করতে দিও, মনের কথায় সায় দিও। আর তাহলে আজকের মতো টাটা, খুব ভালো থেকো।